বন্ধুরা গ্যাস তো বুকিং হচ্ছে না, কিন্তু গ্যাস যারা স্টক করে রেখেছো তারা কি এই লেবেলগুলো দেখে নিয়েছো? যারা এই লেবেলগুলো দেখে নাওনি তারা কিন্তু অবশ্যই গ্যাসটা পুরোটা চেক করে নেবে। আজকের ভিডিওটায় তোমাদের কাছে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গ্যাস বিষয়, আর গ্যাস কিভাবে সেভিংস করবে সেগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, কি করে পোড়া কড়াই তোমরা মিনিটের মধ্যে পরিষ্কার করবে কোনো রকম সার্ফ সোডা ছাড়া, হাত লাগানো ছাড়া, সেই টিপসটা তোমাদেরকে আজকে বলবো। আর গ্যাস কিভাবে বাঁচাবে আর গ্যাসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য যারা স্টক করে রেখেছো তাদের জন্য আজকের টিপসটা। অনেকেই গ্যাস স্টোর করে রেখে দিচ্ছ, তো এই লেভেলগুলো দেখে অবশ্যই গ্যাসটা নেবে। এবার বলি বন্ধুরা, এক কাজে দু কাজ। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ গ্যাস বাঁচিয়ে দেবে। আর প্রথমে তোমাদের দেখাই, এই যে মুগ ডাল আর মুসুরির ডাল, দুটো ডাল আমি নিয়েছি, তোমরা ভালো করে দেখে নিয়েছো। কিন্তু মুগ ডাল আর মুসুরির ডালের মধ্যে পার্থক্য আছে। দেখো, মুসুরির ডাল গোটা নিয়ে এখানে ভাঙা মুসুরির ডাল নিয়েছি। কিন্তু তোমরা জানো এই ভাঙা মুসুরির ডাল খেলে কি হয়? হ্যাঁ, এই ভাঙা মুসুরির ডাল খেলে ইউরিক অ্যাসিড থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে, মানে ইউরিক অ্যাসিড থেকে তোমরা বেঁচে যাবে। মুসুরির ডাল থেকে কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয় শরীরে। তো মুসুরির ডাল কম খাওয়াটাই বেশি ভালো, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা বেশি তাদের জন্য। তো এই ভাঙা ডালটা খেলে দেখবে ডালের মধ্যে একটা ফেনা ফেনা হয় রান্নার সময়। তো আমি যেহেতু আজকে প্রেশার কুকারে করবো গ্যাস বাঁচানোর জন্য, তার জন্য আমি কিন্তু ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আর আমি এখানে ভাঙা ডাল এই জন্য ব্যবহার করেছি যাতে এই ডালে ফেনা না ওঠে। হ্যাঁ, কারণ ফেনাটা তো আমি কুকারের মধ্যে ফেলতে পারবো না, আমার তো কুকারের মধ্যে ডালটাকে আমি একবারে বানাবো, তার জন্য আমি ভাঙা ডাল নিয়েছি। ভাঙা ডালে কিন্তু ফেনা ওঠে না। বন্ধুরা, এত সুন্দর করে ভিজিয়েছি ডালটাকে 15 মিনিট ধরে। তারপরে ডালটাকে ভিজিয়ে রাখার পরে এবার ডালটাকে বানাবো। আমি এখানে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর কিছুটা তেঁতুলের জল নিয়েছি, তেঁতুল গুলে নিয়েছি জল, আর এরপরে ডাল দিয়েছি, কারণ আমি এটা টক ডাল বানাবো টমেটো দিয়ে। তো এইভাবে যদি আমি ডালটা বানাই বন্ধুরা, তোমরাই বলো আমার গ্যাসটা সেভ হবে কিনা। এখন যেহেতু গ্যাসের সমস্যা, তার জন্য কিন্তু আমরা গ্যাসটা সেভিংস করেই রান্নাটা করি। পরে নাহলে যখন গ্যাস আবার নর্মাল হয়ে যাবে তখন নাহলে আমরা আবার কড়াইতেই ডাল করে খাবো। কিন্তু এখন যেহেতু গ্যাস বাঁচাচ্ছি, তার জন্য কিন্তু এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের ডাল বানানোর জন্য যেই গ্যাসটা ওয়েস্টেজ হয় সেই গ্যাসটা কিন্তু হবে না। অনেকেই আমাকে কমেন্ট করো এইভাবে ডাল করলে, আমি আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই বলেছো এইভাবে ডাল করলে নাকি ডালের স্বাদ ভালো থাকে না। কিন্তু বন্ধুরা, একবার আমি যেই পদ্ধতিতে আজকে ডালটা বানিয়েছি ঠিক সেই পদ্ধতিতে যদি তোমরা একবারে ডালটা বসিয়ে দাও, তাহলে দেখো সিটির সাথে সাথে ডালটা কমপ্লিট হয়ে যাবে। ডাল যখন শেষ হয়ে যাবে বানানো, কুকার ঠান্ডা হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দাও। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলবো কড়াইয়ের থেকে বেশি সুন্দর টেস্ট লাগবে এইভাবে ডাল করে খেলে। এটা তোমাদের গ্যাসটাও সেভিংস হচ্ছে আর তোমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা, একটাই কুকারে দেখো বন্ধুরা আজকে আমি সব রান্না করব। কিভাবে গ্যাস বাঁচিয়ে রান্না করি তোমরা দেখো। তোমরা বলো যে আমি টিপসগুলো ফলো করি, কিন্তু মানে টিপসগুলো তোমাদেরকে দেখাই, কিন্তু সেই টিপসগুলো আমি ফলো করি না। যদি আমি ফলোই না করতাম তাহলে তোমাদেরকে কি করে দেখাতাম বলো? করি বলেই তো তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করতে পারি। এবার দেখো, এই যে মটর, আমরা কিন্তু রমজান মাসে সবাই ঘুগনি বানিয়ে থাকি। কি করি আমরা? মটরটাকে এমনি ভিজিয়ে রাখি আর কড়াইয়ের মধ্যে রান্না করি। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে রান্না করলে মটরটা সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়। কিন্তু মটরটা আর আলুটা যদি দুটো সিটি লাগিয়ে নিই বন্ধুরা, তোমরাই বলো গ্যাসটা সেভিংস হয় কিনা। এবার সিটিটা লাগিয়ে নেওয়ার পরে দেখো কুকার কিন্তু অনেক সময়, আমি আজকে না ভুল করে 3টে সিটি দিয়ে দিয়েছি, আমার ভয় লাগছিল যদি গলে যায়। তাই জন্য আমি কি করলাম, কলটা চালিয়ে দিলাম। কল চালিয়ে দেওয়ার পরে পরে দেখো কুকারটা ঠান্ডা হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু আমি খুলে ফেলেছি, মানে 1 সেকেন্ড আমি দাঁড়াইনি। এবার দেখো কুকারটা খোলার পরে আমি মটরটা আর আলুটা কিন্তু আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। এদিকে দেখো আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। মশলাগুলো রেডি করে নেওয়ার পরে মশলাটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ঘুগনির আলুটা আর মটরটা দিয়ে নেবো। এবার তোমরা বলো, যেই ঘুগনিটা সিদ্ধ হতে মিনিমাম 20 মিনিট টাইম লাগতো, সেই ঘুগনিটা বানানোর জন্য মাত্র আমার 5 মিনিট টাইম লাগলো। এবার তোমরাই বলো গ্যাসটা সেভিংস হবে কিনা। তোমরা যদি কাজ করো, আমি সবার ব্লগ দেখে দেখো, আমি নাম ধরে বলবো না, তাহলে কিন্তু তোমাদের খারাপ লাগবে। তো তোমাদের আমি টিপসগুলো যখন শেয়ার করি তাহলে তোমরা কেন এরকম করো? ঘুগনি বানানোর জন্য আমি দেখছি কালকে একজনের ব্লগ, আমি নাম ধরে বলবো না, বললাম যে তার অসম্মান করা হবে। ঘুগনি বানানোর জন্য দেখছি গ্যাস জ্বালিয়ে দিব্যি ঘুগনি বানাচ্ছে এরকম কড়াইতে করে ডাইরেক্টলি। যদি ওই আলুটা আর মটরটাকে কুকারে সিটি লাগিয়ে নিত তাহলে কিন্তু 5-7 মিনিটের মধ্যে ঘুগনিটা কমপ্লিট হয়ে যেত, 15 থেকে 20 মিনিট লাগতো না। তাহলে গ্যাসটাও তোমাদের একটু সেভিংস হতো। এবার তোমরা দেখো আমি রান্নাঘরে ঘুগনি বানিয়েছি, ডাল বানালাম, আলু দিয়ে কি বলে ওটাকে, ক্যারট মানে গাজর ভাজলাম, তারপরে ভাত করলাম, মানে ভাত করেছি প্রেশার কুকারে, ডাল করেছি প্রেশার কুকারে, ঘুগনি করলাম প্রেশার কুকারে। আলুটা আর গাজরটা যে ভাজছিলাম বন্ধুরা, তোমরা কি দেখেছিলে যে আমি ঢাকনা ইউজ করি? হ্যাঁ, রান্না করার সময় অবশ্যই ঢাকনা ইউজ করবে। ঢাকনা ইউজ করলে কি হয়, উপরে যে ভাপটা বেরিয়ে যায় সেই ভাপটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধ হয়ে যায়। তো তোমরা ঢাকনাটা অবশ্যই ইউজ করবে। আর দেখো আমি এতগুলো কাজ করলাম, এতগুলো কাজ করেছি, কিন্তু আমার রান্নাঘরটা কতটা পরিষ্কার। আমি রান্না করতে করতেই বাসনগুলো মেজে নিয়েছি, এই কারণেই কিন্তু আমার রান্নাঘরটা এতটা পরিষ্কার। এখনো কিন্তু ঘর মোছা হয়নি, তাই আমি রান্না করার পরেই কিন্তু ঘরটা মুছি বলে আমি রান্নাঘরের পর্দাগুলোকে তুলে রেখেছি যাতে নোংরা না হয়ে যায়। এবার দেখো বেসিংয়ের মধ্যে এরকম ছোট একটা কন্টেনার রাখবে। সবসময় কিন্তু সম্ভব হয় না ডাস্টবিনে ময়লা ফেলার জন্য নিচু হয়ে হয়ে, তার জন্য ছোটখাটো ময়লা ফেলার জন্য ওখানে রাখবে। যখন দেখবে ওটা ভরে গেছে তখন ডাস্টবিনে ফেলে দেবে। বন্ধুরা, ছোট ছোট টিপস ফলো করলে জানো না তোমরা তোমাদের সংসারে কতটা কাজ সহজ হয়ে যায়। বন্ধুরা, অনেকেই বলো আমি টিপস ফলো করি না, আমি যেগুলো দেখাই সেগুলো কিন্তু কিন্তু না, আমি করি বলেই তোমাদেরকে দেখাই। এবার তোমাদের সাথে একটা ইফতারি রেসিপি শেয়ার করি। দেখো, এটা একটা সাবুদানা, মানে আমি বড় সাবুদানা নিয়েছি 250 গ্রাম। এটা আমি ইফতারিতে খাবো, আর সেহরিতেও অল্প একটু রেখে দেবো খাওয়ার জন্য। এটা খেলে না বন্ধুরা রোজাটা না সারাদিন একদম বোঝা যায় না, আর এত শরীরটা ক্লান্ত, শরীরটা
এত রিল্যাক্স হয় ইফতারির পরে, আর এতটা শরীর তাজা হয়ে যায়, তোমাদেরকে কি বলবো। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমি তোমাদের জন্য বানিয়ে দেবো একদিন, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, তোমরা আজকে শুনে নাও। সাবুটাকে ভিজিয়ে রাখবে 15-20 মিনিট, তারপরে সাবুটাকে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নেওয়ার পরে পানি দিয়ে সাবুটাকে ভালো করে ধুয়ে নেবে। প্রথমে ভেজাবে, তারপরে সেদ্ধ করবে, সেদ্ধ করার পরে ভালো করে ধুয়ে নেবে। 2-3 মিনিট লাগবে সিদ্ধ হতে, ধুয়ে নেবে। তারপরে দুধ গরম করে দুধের মধ্যে এরকম সাবু, ফল, চিনি দিয়ে একটা মানে একটা লিকুইডের মতন করে এরকম তৈরি করবে, আর এটাকে ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেবে, মানে নর্মাল ফ্রিজে, সরি। এবার ইফতারির সময় তোমরা খাবে, কোনো সমস্যা নেই। আমি আজকে ইফতারিতে ঘুগনি আর এই ফালুদার মতন করে আমি এই সাবু বানিয়েছি, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার তোমাদেরকে বলি, দেখো ঘুগনি বানাতে গিয়ে আমি কড়াইটাকে ইচ্ছা করে পুড়িয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে হাত লাগানো ছাড়া পোড়া কড়াই কী করে পরিষ্কার করবো। তো দেখো এখানে আমি কি করলাম, কলার ছিলকাটা ফেলে না দিয়ে এই কলার ছিলকাটাকে কুচি কুচি করে কাটলাম। কেটে 2-3টে ডিমের খোসা ছিল, আমি কালকে রেখে দিয়েছিলাম। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো বলে আমি ডিমের খোসাগুলো কালকেটা রেখে দিয়েছিলাম। আজকে তো তোমরা দেখে নিলে আমি কী রান্না করেছি। তো আজকে ডিম রান্না করিনি, তো ডিমের খোসাটা আমি কালকে রেখেছিলাম বলে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি। তো ডিমের খোসা, কলার খোসা, সামান্য একটু বেকিং সোডা আর হাফ চামচ মতন সার্ফ দিয়ে আমি এইটাকে ফুটাবো 5 মিনিট, মাত্র ঘড়ির কাঁটা দেখে 5 মিনিট। আর 5 মিনিটের মধ্যে দেখো বন্ধুরা, যখনই দেখবে এই জলটা মানে গরম হয়ে গেছে, তখন গ্যাসটা বন্ধ করে দেবে, গ্যাস জ্বালানোর দরকার নেই। এবার বেসিংয়ের মধ্যে রেখে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলবো, যত পোড়া কড়াই হোক না কেন, যতই পুড়ে যাক না, পোড়া কড়াই মাজার জন্য শরীরের ঘাম ঝরাতে হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলবো। তোমরা বলো আমি টিপসগুলো যে দেখাই আমি করি না, বারবার বলছি একটা কথা। আমাকে একজন বলেছে, আমার খুব কষ্ট হয়েছে কথাটা শুনে। দেখো রোজার মুখে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, কাজ যাতে তোমাদের কাজগুলো একটু সহজ হয়, আর তোমরা যদি এইভাবে বলো তাহলে কতটা কষ্ট হয় বলো তো। তো যাই হোক, দেখো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কষ্ট ছাড়া কিভাবে আমি কড়াই পরিষ্কার করেছি। তা তোমরাই বলো যে কলার খোসা ফেলে না দিয়ে যদি পোড়া বাসন মাজার জন্য আমরা ইউজ করি তাহলে কতটা কাজের হবে। যে কোনো পোড়া জিনিস মাজার জন্য বন্ধুরা কলার ছিলকা আর ডিমের ছিলকা বেস্ট। বিশ্বাস করো, কলার ছিলকা, ডিমের ছিলকা এতটাই বেস্ট, এতটাই কাজ করতে সহজ করে। তোমরা নিজেরাই দেখো কত ফকফকা হয়ে গেছে আমার এই কড়াইটা, মানে ভাবাই যায় না যে এত পোড়া কড়াইটা একদম সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করবো, মেইন জিনিসটা যেটার জন্য আজকের ব্লগটা তোমাদের সাথে বানিয়েছিলাম, সেইটা গ্যাস সিলিন্ডারের মধ্যে যে লেবেলগুলো, মানে যে নাম্বারগুলো লেখা থাকে, সেই নাম্বারগুলো কি আর এটার মানে কি। তো তোমাদের সাথে বলার আগেই বলে দেই, দেখো সিলিন্ডারটা কতটা পুরনো দিয়েছে। আমার খুবই ভয় লাগছিল এই সিলিন্ডারটা নেওয়ার সময়, কিন্তু আমি ডেটটা দেখে নেওয়ার পরে তখন আমার আর অসুবিধা মনে হয়নি। আর এই সিলিন্ডারটা অনেকটা পুরনো হয়ে গেছে, তার জন্য বাড়ি খেতে খেতে, ঘষা খেতে খেতে এই অবস্থা হয়েছে, বুঝলে। এখন যেহেতু গ্যাসের এই ক্রাইসিস দেখা দিচ্ছে, তার জন্য কিন্তু বন্ধুরা গ্যাস আলারা ব্ল্যাকে যে গ্যাসগুলো দিচ্ছে, ওগুলো কিন্তু অনেক সময় অনেক পুরনো গ্যাস দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু একদম তোমরা চেক করে নেবে। আমি বলছি, এখানে দেখো 15.3 দিয়ে 2 জায়গায় দুটো লেখা রয়েছে। দেখো 15.3 এ পাশেও আছে, এ পাশেও আছে। তো 15.3টা হলো কেজি, মানে কত কেজি গ্যাস আছে। এখানে 15 কেজি 300 গ্রাম গ্যাস আছে। তো দেখো এখানে 15 আর 0.3 যেটা, ওটা তো বুঝিয়ে দিলাম। আর এখানে দেখো বি, তারপরে 25 আছে, B25। এটা হলো তোমার এপ্রিল, মে, জুন, মানে এপ্রিল, মে, জুনের গ্যাস, মানে এপ্রিল, মে, জুন অবধি এটা চলবে। কোম্পানি যেদিনকে গ্যাসটা ভরবে সেদিন থেকে 3 মাস করে কাউন্ট করবে। এটা কিন্তু 2025-এর সিলিন্ডার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হলে এ, মার্চের পর থেকে আবার 3 মাস বি, আবার 3 মাস সি, এইভাবেই কিন্তু কাউন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট